হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার যদি বিকাশ বিজনেস ড্যাশবোর্ড থেকে থাকে তাহলে আপনি কিভাবে নতুন লিংক জেনারেট করে কাস্টমাইজ পেমেন্ট নিতে পারবেন। তাহলে চলেন আজকের ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। যদি আপনি ফোন থেকে ওপেন করেন তাহলে ডান পাশে দেখবেন এরকম থ্রি ডট বাটন আছে, ক্লিক করে ডেস্কটপ মোডে চালু করে নেবেন, তাহলে সুবিধা হবে। আর যদি আপনি পিসি থেকে করেন তাহলে অ্যাড্রেস বারে এসে লিখবেন business.bikash.com। business.bikash.com-এ প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আপনি সাইন ইন করে নেবেন। আমি আমার অ্যাকাউন্টটি সাইন ইন করে নিচ্ছি। এরপর এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর সর্বপ্রথম ক্রিয়েট নিউ লিংক এটার ভিতর প্রবেশ করবেন। এখানে আপনি যে অ্যামাউন্টটা পেমেন্ট নিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা লিখবেন। আমি দেখানোর জন্য করে 10 টাকা লিখতেছি। এই অ্যামাউন্টটা আমি পেমেন্ট নেব। এই লিংকের মেয়াদ কতক্ষণ রাখবো, লাইফ টাইম নাকি কাস্টম? কাস্টম দিয়ে আপনি ডেট স্পেসিফিক করে দিতে পারবেন। আমি লাইফ টাইম করে রাখতেছি। স্টক কাউন্ট, এখানে আমি কোনো সংখ্যা দিলাম না। প্রোডাক্টের নাম পেমেন্ট লিখে দিচ্ছি। ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। প্রোডাক্টের ছবি ইচ্ছা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু ডেমে ছবি দিচ্ছি। আর কোনো ফিল্ড আমি পূরণ করলাম না। এবার আমি ক্রিয়েট বাটনে ক্লিক করতেছি। লেখা আসলো পেমেন্ট লিংক ক্রিয়েটেড সাকসেসফুলি। আমি পেমেন্ট নেব 10 টাকা। লিংকের কোনো মেয়াদ দেওয়া হয়নি, মানে লাইফ টাইম। প্রোডাক্টের নাম শো করতেছে আর স্টক আনলিমিটেড, এই জন্য কোনো কিছু দেয় না। এখান থেকে আপনি যদি লিঙ্কটা কপি করে নতুন ট্যাবে পেস্ট করেন তাহলে আপনার লিঙ্কটা দেখতে পারবেন। এখানে দেখেন আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের নাম শো করবে এবং কত টাকা পেমেন্ট নেবেন সেটা শো করবে। বাম পাশে লোগোটা শো করবে। আপনি চাইলে রেফারেন্স দিতে পারেন, কিন্তু আপনি টাকাটা কিন্তু আর বসাইতে পারতেছেন না। আমি একটি পেমেন্ট করেও দেখাচ্ছি। এখানে পেমেন্ট আমার নামটা লিখতেছি, এরপর পে নাও বাটনে প্রবেশ করতেছি। এবার আমি বিকাশ পার্সোনাল নাম্বারটি দিয়ে নিচ্ছি। অবশ্যই ব্যালেন্স থাকতে হবে। আমার সিমে 6 ডিজিট কোডটা আসবে, এটা দিয়ে নিব। এবার কনফার্ম। এবার বিকাশের পিন নাম্বারটি দিচ্ছি। কনফার্ম। ভেরিফিকেশন সাকসেসফুল। এরপর পেমেন্টের সকল ডিটেলস এখানে পেয়ে যাবেন। একটা কিউআর কোড থাকবে, এছাড়াও মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার ইনফরমেশন, পেমেন্ট ইনফরমেশন, সকল ডিটেলস পেয়ে যাবেন। আপনি যদি এই পিডিএফটা প্রিন্ট করতে চান একটু স্ক্রল ডাউন করবেন, এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবেন। আমি যদি ফোনে দেখাই, বিকাশ থেকে একটি মেসেজ আসলো, মেক পেমেন্ট, পেমেন্টটা কমপ্লিট হয়েছে আর মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট রিসিভ হয়েছে। বিকাশ ড্যাশবোর্ডে আমি আসার পর ব্যালেন্সটা যদি চেক করি দেখবেন ব্যালেন্স অ্যাড হয়েছে, দেখেন 21 টাকা 42 পয়সা। আপনি চাইলে ট্রানজাকশন হিস্টোরি দেখতে পারবেন। এখানে ট্রানজাকশনে প্রবেশ করবেন। এখানে আমার দেখেন 1:57 বাজে আর পেমেন্টটি আসছে 1:56। পেমেন্ট লিঙ্ক লেখা আছে, অ্যামাউন্ট 10 টাকা, রেফারেন্সের সাজিদ দেওয়া আছে, ট্রানজাকশন আইডি এখানে দেওয়া আছে, কোন ওয়ালেট থেকে এসেছে সবই ডিটেলস দেওয়া আছে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতেছি। আপনি যদি বিকাশ বিজনেস ড্যাশবোর্ড নিয়ে আরো কোনো ইনফরমেশন জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।